শোষণ করবে? আপনার কাছে টাকাই নাই, আমার কাছে পকেটে টাকা নাই, আমাকে কিভাবে শোষণ করবে? আরে 1947 14 আগস্ট ভাই বাংলাদেশে কয়জন ছিল সিএসপি সেক্রেটারি বলেন? কেউ ছিল না। দেশ পরিচালনা, দেশ হওয়ার মতো কোনো যোগ্যতা মানে ছিল না। মিলিটারি ছিল না, পুলিশ ছিল না, আর্মি ছিল না, নেভি ছিল না, এয়ারফোর্স ছিল না, সেক্রেটারি ছিল না, কিছুই ছিল না, ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, পাকিস্তানিরা কোনো ইন্ডাস্ট্রি ছিল না। এই দেশের বাজেট প্রণয়ন করার মতো কোনো অর্থ ছিল না। কেউ আপনি মানুষ শোষণ করতেছে ভাই, মিথ্যা কথা এগুলো ইন্ডিয়া শিক্ষা দিয়েছে, শিখাই দিয়েছে আপনাকে। আপনি কয়জন কর দিত, কত টাকা কর উঠবে, কত স্ট্যাটিস্টিক্স আছে দেখুন না কেন। কিন্তু আপনি আমি কি পুরো লেলিয়ে দিলাম নিজেদেরকে। ওই কিছু ছিল না, কিছু ছিল না, ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, টাকা পয়সা ছিল না, কিছু ছিল না। ছিলটা কি? ছিলটা কি আমি তো বুঝি না। ছিল কি রে ভাই? কেমনে কি হইলো? এই ছিল না এর মানে কি জানেন? ছিল না কিছু ছিল না এই কথার অর্থের চাইতে চিন্তা করেন মাথায় যে পাকিস্তান প্রীতি কোন লেভেলে পাকিস্তান প্রীতি থাকলে এরকম ক্ষোভের কথা কয়। কিছু ছিল না, কেন করলি স্বাধীনতা, কেন করলি বাংলাদেশ আলাদা, কিছু ছিল না। ঠিক আছে, কয়দিন আগে ভিডিও করছিলাম এক মহা মিথ্যাচারের। সে বলছে যে বাংলাদেশে 1947 সালে আগে কোনো মেডিকেল ছিল না, কোনো ভার্সিটি ছিল না, কোনো কিছু ছিল না। আর এখন উনি আপডেট হয়েছে, মুরব্বী আপডেট হয়েছে। এখন করে ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, সেনাবাহিনী ছিল না, আবিজাবি কিছু ছিল না। আর একটা দেশ আলাদা করে না হওয়া পর্যন্ত, কোনো দেশের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় ওই দেশের কি আলাদা কোনো সেনাবাহিনী ফোর্স হয়? ওই দেশের কি আলাদাভাবে কোনো পুলিশ ফোর্স হয়? ওই দেশের কি আলাদাভাবে কোনো নৌবাহিনী হয়, কোনো বিমান বাহিনী হয়? কি তাণ্ডব! আমি তো মাঝে মাঝে মনে হয় যে মানে কি রে ভাই। কিন্তু তাদের দেশের লোকজন তো সম্পূর্ণ দেশটা নিয়ে কোনো কার্যক্রমে থাকে না, তো সেটাও ছিল না। আমাদের দেশে কিচ্ছু ছিল না, কোনো অর্থনীতি ছিল না। ছোট্ট একটা অর্থনীতির বর্ণনা দিই। মিথ্যার রাজ্যের সদস্য নতুন করে আমদানি হয়েছে, সমস্যা নাই, আমরাও আছি। একটা ছোট্ট জরিপ দেই, অর্থনৈতিক জরিপ বাংলাদেশ তৎকালীন সময় একটা ছোট্ট জরিপ দেই। 1950 থেকে 51 সালের অর্থনৈতিক জরিপ। এটা আমি কোনো বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধার বা বাংলাদেশের কোনো আর্কাইভ থেকে নিই নাই। এটা হচ্ছে পাকিস্তান আর্কাইভ থেকে কালেক্ট করা জরিপ। সেই জরিপে অর্থনীতি কি বলে এবার শোনেন। মোট রাজস্ব হচ্ছে 61% প্রায় পূর্ব বাংলা থেকে, এবং বৈদেশিক রপ্তানির যে আয়, সেই বৈদেশিক রপ্তানির আয়ের উপার্জন হচ্ছে 70 থেকে 75%। এইটা কোথায় পাবেন আপনাদের যদি জানার ইচ্ছা থাকে? এটা হচ্ছে পাকিস্তানের নথি, ওয়েবসাইটে পাবেন। এবং এটার এই রিপোর্টের নাম হচ্ছে পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটাকে PIDE রিপোর্ট বলা হয়। এবং আমি এর সাথে তৎকালীন সময়ের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনৈতিক রিপোর্ট ক্রস চেক করে দেখছি কাছাকাছি আছে। ঠিক আছে, ওই যে প্রায় বলছি, ওই প্রায়টা আর কি এদিক সেদিক হয়। কিচ্ছু ছিল না। মজার একটা বিষয় চিন্তা করেন, দর্শন যারা ওন করে এই লোকগুলো বাংলাদেশের হয়ে সেনাবাহিনীতে চাকরি করছে দীর্ঘদিন। তাহলে বাংলাদেশের প্রতি এদের কি পরিমাণে দেশপ্রেম ছিল না? প্রচুর ক্ষোভ ছিল যে আমি এখন বাংলাদেশের আর্মির সামরিক বাহিনীর কর্নেল আব্দুল হক, এইটা এখন আমি থাকতাম পাকিস্তানের কর্নেল আব্দুল হক। এইটা একটা বিশাল ক্ষোভ। ঠিক আছে, ছোটবেলায় যখন খেলাধুলা নিয়ে তর্ক করতাম বন্ধু বান্ধবের সাথে, বন্ধু বান্ধব মজা করে বুঝতো, দূরে বেটা পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে একদম মানে এটা কেমন হয়ে গেল? কেন হইলো? পাকিস্তানে কি সুন্দর সুন্দর মডেল, পাকিস্তানের মেয়েরা কি সুন্দর সুন্দর, পাকিস্তানের শহীদ আক্তার, পাকিস্তানের শহীদ আফ্রিদি, বেটা এই প্লেয়ার গুলা বেটা আমগো দলে থাকতে এই থেকে বঞ্চিত হইলাম। তোমার ক্ষোভ কোন জায়গায়? হ্যাঁ, তুমি এই থিওরি দিয়া জনগণের MP হইবা? চামচামি তো প্রথম অবস্থা করছো বিএনপি, ধুমায়া চামচামি করছো। ওরে চামচা, বিএনপি যখন করে নাই তুস করে মনে করো যে গেছে যুদ্ধ অপরাধীদের দলের পক্ষে লেকচার মারতে। এগুলো দিয়ে নতুন জেনারেশনকে খাওয়াইতে পারবা না, শেষ বয়সে ঘৃণা নিবা। বুঝতে পারছো? নিজের বুদ্ধি শুদ্ধিতে যদি না ধরে, তাহলে নাতি নাতকুর আছে যেগুলো, এগুলো লাগে আলোচনা করো। মডার্ন ইয়থ জেনারেশন মুক্তিযোদ্ধাকে কিভাবে ওন করে, তারা মুক্তিযোদ্ধাকে কিভাবে চিন্তা করে, তারা মুক্তিযোদ্ধাকে তাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে সর্বোচ্চ হিরোগিরির একটা ইতিহাস মনে করে, হিরোজম মনে করে, যে আমরা এটা মানে ছো মেরে হোক আর পরিকল্পিত হোক, আমরা একটা সশস্ত্র মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে, দেশের পতাকা, দেশের সার্বভৌমত্ব আমরা পেয়েছি। এটাকে তারা গর্ববোধ করে, প্রাউড ফিল করে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট, সংখ্যক জনগণ, ছোট মানুষ, বড় মানুষ, ছোট বয়স বড় বয়স বলেন, আপনাদের মতন এরকম এক্সপার্টেড মাল ছাড়া, আপনাদের মতন এরকম মানে দর্শন ফলো করা মাল ছাড়া সবাই যখন জাতীয় সঙ্গীতটা শুনে না, তখন তার ভিতরের মধ্যে একটা অন্যরকম রিদম কাজ করে, অন্যরকম একটা ফিল কাজ করে। একটু কম